السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى عباد الله الصالحين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمسوا أنفسكم ولا تنابسوا بالألقاب، بئس الاسم الفسوق بعد الإيمان، ومن لم يتب فأولئك هم الظالمون. وقال تعالى: وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما، فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله، فإن فاءت فأصلحوا بينهما بالعدل وقسطوا، إن الله يحب المقسطين. شغل در الشريف فرح اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে শুক্রবার দিন পবিত্র ঘর মসজিদে এসে আসার তৌফিক দান করেছেন। আমরা কুরআনুল কারীমের ৪৯ নং সূরা সূরাতুল হুজুরাতের কয়েকটি আয়াতের তেলাওয়াত শুনেছি। তেলাওয়াতকৃত আয়াতের মাঝে আল্লাহ তাআলা সমাজ জীবনে মুমিন মুসলমানদের একে অপরের সাথে আচার ব্যবহারটা কেমন হবে, কোনো প্রকার সমস্যা তৈরি হলে, ঝগড়া বিবাদ হলে কি করে তাদের মাঝে মীমাংসা করে দিতে হবে, এবং মীমাংসা করার পর যদি একদল না মানে, বরং না মেনে আরেক দলের প্রতি অন্যায় অত্যাচার করে, তাদের ব্যাপারে কি করতে হবে এ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমরা সময় সাপেক্ষে কোরআনের কথাগুলো হাদিস এর মাধ্যমে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো সূরাতুল হুজুরাত ব্যক্তিগত বিধিবিধান, সামাজিক বিধিবিধান নিয়ে নাজিল হয়েছে। এর আগের জুমায় আমরা সূরাতুল হুজুরাতের বিষয়গুলো আলোচনা শুনেছিলাম গত জুমার আগে। তো আজকে বিশেষ এক কারণে এই সূরা আলোচনা করার প্রয়োজন হয়েছে, কারণ আমরা বলেছিলাম নামাজের মাসলা মাসাইলগুলো আলোচনা করবো ধারাবাহিকভাবে, কিন্তু বিশেষ কারণে আজকে নামাজের বিষয় নয়, আজকে অন্য একটা বিষয় আমরা আলোচনা করে শুনবো ইনশাআল্লাহ। তো সূরাতুল হুজুরাতের প্রথম যে আয়াতটি তেলাওয়াত শুনেছেন সেই আয়াতটি হলো 10 নং আয়াত। আল্লাহ তাআলা আয়াতের মাঝে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনেরা ভাই ভাই।
মুমিনেরা ভাই ভাই, মুমিন মুসলমান পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, অতএব তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও, সংশোধন করে দাও। মুমিনেরা ভাই ভাই, তো সমস্যা তৈরি হতে পারে, সমাজ জীবনে হবে, এটাই স্বাভাবিক। ইচ্ছা হোক অনিচ্ছা হোক, যেভাবেই হোক ভুল হবে, সমস্যা তৈরি হবে। সমস্যা তৈরি হলে যেন সমস্যার ভিতরে আরো আগুনে ঘি ঢেলে না দিই, যেন সমস্যা যত আরো বাড়ে সেটা যেন চেষ্টা না করি। সমস্যা যাতে কমে, যাদের মাঝে বিরোধ রয়েছে তারা যেন মিলে যায়, মিশে যায়, সমাজটা যেন শান্তি সহকারে চলে। এ ব্যাপারে অপর মুমিন মুসলমানের দায়িত্ব, কর্তব্য আছে। তো আল্লাহ বলেন মুমিনেরা ভাই ভাই, এক ভাই আর এক ভাইয়ের সাথে চিরকাল শত্রুতা জিয়ে রাখবে, এটা মুমিনের বৈশিষ্ট্য না। এর আগের আলোচনায় আমরা শুনেছিলাম যে মুমিন মুসলমান ভাইয়ের সাথে, আপন ভাই হোক, মুসলমান ভাই হোক, প্রতিবেশী ভাই হোক, কোনো প্রকার সমস্যা তৈরি হলে রাগ করে 3 দিনের বেশি তার সাথে কথা ত্যাগ করা জায়েজ নেই। 3 দিনের ভিতরে, অর্থাৎ সর্বোচ্চ 3 দিন কথা বন্ধ হতে পারে, এরপরে না। বরং যিনি প্রথম সালাম দেবেন তিনি অহংকার মুক্ত। এই দুই ভাইয়ের মধ্যে যে বিরোধ চলছে, সমস্যা চলছে, এর মধ্যে যিনি প্রথম সালাম দেবেন বোঝা যাবে তিনি, তার অন্তরটা অহংকার মুক্ত, তিনি মিলে মিশে বসবাস করতে চান, তিনি বিরোধ রাখতে চান না। আর যিনি মুখ ফিরিয়ে রাখেন বোঝা যাবে তার ভিতরে অহংকার আছে, আরেকজনকে ছোট মনে করছে। তো সমস্যা আছে, সমাধানও আছে। তা আল্লাহ বলছেন মুমিনেরা ভাই ভাই, নিশ্চয়ই মুমিনেরা ভাই ভাই, অতএব তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও, মিল তৈরি করে দাও, তাদের ভিতরে সমস্যা আছে সেটাকে সংশোধন করে দাও। আত্তাকুল্লাহ, খবরদার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মনে করেন যার সাথে সমস্যা সে আমার শত্রু, বুঝেছে তৃতীয় আর এক পক্ষের সাথে, তা আমি এখন কি করতে আসি, এটা চিন্তা ফিকির করতে আসি যে কি করে সমস্যাটা আরো তৈরি করা যায়, আরো বাড়িয়ে দেওয়া যায়। তা বুদ্ধি শুদ্ধি দিয়ে, যেটাকে আগুন, বইয়ের ভাষায় বলে আগুনে ঘি ঢেলে দেওয়া, মানে আগুন জ্বলছে তার মধ্যে ঘি দিলে আরো আগুন বেশি করে জ্বলে। আমার শত্রুতা থাকতে পারে, থাক, তাতে কি হয়েছে। এই জন্য ওই ভাইয়ের সাথে আর এক ভাইয়ের সমস্যা তৈরি হয়েছে, সেখানে আমি বুদ্ধি পরামর্শ দিয়ে কিংবা কৌশল অবলম্বন করে আরো সমস্যাটা জটিল করে তুলবো, এটা আমার গুণ না, এটা আমার দায়িত্ব না, এটা আমার কর্তব্য না। আমি যেমন নিজে সুখী হতে চাই, সুখে থাকতে চাই, সমাজে শান্তি সহকারে বসবাস করতে চাই, তদ্রূপ আর এক ভাই আর এক বোনও যেন শান্তি সহকারে সমাজে থাকে, সেও যেন সুখী হয়, এই চেষ্টাটাই আমার করা দরকার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কেউ সত্যিকার মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ না নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্য সেটা ততক্ষণ পর্যন্ত পছন্দ না করা পর্যন্ত। অর্থাৎ মনে করেন আমি আমার নিজের জন্য সুখ চাই, শান্তি চাই, সম্পদ চাই, আমার ছেলে মেয়ে ভালো হোক, পড়াশোনা ভালো করুক, সব দিক থেকে আমি ভালো থাকতে চাই, অবৈধভাবে নয়, বৈধভাবে। অবৈধভাবে ভালো থাকার সুযোগ তো ইমানদারদের নেই। তো আমার যে চাওয়া, আমার কামনা, আমার ভাষণা, কেউ যদি আমাকে কটু কথা বলে, মন্দ কথা বলে, আমার হয়তো অন্য অবিচার করে, তাহলে আমার কি কষ্ট হবে কিনা? কষ্ট হবে না? হবে। তদ্রূপ আপনিও তো সমাজের একজন মানুষ, আর একজন তো মানুষ, সেও তো মানুষ, তার একটা মন আছে, তার তো চাহিদা আছে, সেও ভালো থাকবে, তার আত্মীয় স্বজন ভালো থাকবে, ছেলেমেয়ে নিয়ে ভালো থাকবে, সে সুখে থাকবে। তাকে কেউ কষ্ট দেখ, এটা সেও তো পছন্দ করে না। আমি যেমন পছন্দ করি না, এটা সেও পছন্দ করে না, আপনি পছন্দ করবেন না, অন্যায় কষ্ট। তো আমি যদি আমার নিজের ভালোটাই চাই, অপরের কল্যাণটা না চাই, ভালো না চাই, তাহলে আমি এখন সত্যিকার ইমানদার হতে পারি নাই। কথা বুঝেছেন? তো আমাকে তো সত্যিকার ইমানদার হতে হবে, পরিপূর্ণ ইমানদার হতে হবে। আমি যেমন ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই, অত্যাচার বিষ থেকে বাঁচতে চাই, তদ্রুপ আমার আর এক ভাই, আর এক বোন, আর এক প্রতিবেশী হোক, আমার আত্মীয় কিংবা অনাত্মীয়, সেও যেন ভালো থাকে, সেও যেন সুখে থাকে, সেও যেন কোনো অন্য অত্যাচারে না পড়ে, আমার পক্ষ থেকে কিংবা আরেকজনের পক্ষ থেকে। আরেকজনের করলো আমি তাকে ভিড়িয়ে রাখার চেষ্টা করবো, বুদ্ধি দিয়ে, শুদ্ধি দিয়ে, ক্ষমতা দিয়ে, যেভাবেই হোক। এটার নামই মুসলমানিত্ব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আদ-দীনুন নাসিহা, আদ-দীনুন নাসিহা, দিন
ইসলাম ধর্ম তো কল্যাণ কামনা করা। আমি যখন আমার নিজের কল্যাণ কামনা করি, তদ্রুপ সমাজের অপর মানুষের কল্যাণ কামনা করার নামই দিন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ, কল্যাণ কামনা করব কাদের জন্য? তিনজনের জন্য। কয়জনের জন্য? আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, আর সর্বসাধারণ মুসলমানদের জন্য। এখন বলবেন আল্লাহর জন্য কল্যাণ কামনা করব, আল্লাহর কি অকল্যাণ হয় নাকি? কি বলেন? আল্লাহর জন্য কল্যাণ কামনা করার অর্থ হলো আল্লাহ যে বিধিবিধান আমাদেরকে দান করেছেন এই কোরআনের মাধ্যমে আর রসুলের মাধ্যমে, যেটা বাস্তব ব্যাখ্যা হলো হাদিস সুন্নাহ, এই কোরআন এবং সুন্নাহর বিধিবিধান অনুযায়ী চলা, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার আন্দোলনে শরীক হয়ে যাওয়াটাই হলো আল্লাহর জন্য কল্যাণ কামনা করা। আর রাসূলের জন্য কল্যাণ কামনা করা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধানগুলো পরিপূর্ণরূপে অনুসরণ করা এবং সুন্নাত মাফিক জিন্দেগি গঠন করা। এক কথায় আচার ব্যবহার, চলাফেরা, উঠা বসা, লেনদেন, কথাবার্তা, ইনকামে সর্বদিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তথা তার নিয়মের অনুসারী হয়ে যাওয়া, এটা হলো রসুলের জন্য কল্যাণ কামনা করা। তার জন্য আলাদা দোয়া তো আমরা করি, কারণ তিনি মানুষ, দুরূদ পড়ি রসুলের জন্য, তো তার জন্য দোয়া। আর তৃতীয় নম্বর কল্যাণ কামনা কাদের জন্য? সর্বসাধারণ মুসলমানদের জন্য, সবার জন্য কল্যাণ কামনা করতে হবে। তিনি আমার দেশের অধিবাসী হোক কিংবা বিদেশের লোক হোক, আমার পরিচিত হোক কিংবা অপরিচিত হোক, আমার বন্ধু হোক কিংবা দূরের কেউ হোক, আমার আত্মীয় হোক কিংবা অনাত্মীয় হোক, সবার জন্য কল্যাণ কামনা করা, এটা না হলো দিন। কি এই গুণ বৈশিষ্ট্য আমাদের ভিতরে আছে? যদি না থাকে তাহলে মনে করবেন এখন আপনার ইমান পরিপূর্ণতা লাভ করেনি। আমার ইমানও পরিপূর্ণতা লাভ করেনি যদি আমার এই গুণ না থাকে। অতএব নিজের যেমন ভালো চাই আমরা, আর একজনের ভালো আমাকে চাইতেই হবে। আমি চাই না আমার জমিটাকে অন্যভাবে কেউ দখল করে নিয়ে যাক, আমিও চাইবো না যে আর একজনের জমিটাকে দখল করুক কিংবা আমি দখল করিস। কি বলেন? এই যে পারস্পরিক দয়া আর মায়া আর মমতায় কল্যাণ কামনা যদি আমাদের ভিতরে থাকতো, এই সমাজে এই দেশের মামলা অনেকই চলে যেত, মামলা হতোই না। যারা অফিস আদালতে কাজ করেন, বিশেষ করে উকিল মুক্তা যারা আছেন, জমি নিয়ে কাজ করেন, তারা বলেন আমাদের বাংলাদেশের প্রায় 80% কিংবা তার চেয়ে বেশি মামলা হলো জমি। কিরে ভাই, এই জমি নিয়ে কবরে যাব? হ্যাঁ, একটু বুদ্ধি এসে শুদ্ধি এসে আরেকজনের জমি রেকর্ড করে নিয়ে যাব? সুযোগ পাইছে আরেকজনের বলদ তারটা রেকর্ড করে নিব? সুযোগ পাইছে সেটাকে আমি ডিগ্রি করে নিয়ে যাব? সুযোগ পাইছে সেখানে আমি সাহায্য সহায়তা করবো, বুদ্ধি দিব, পরামর্শ দিব? হ্যাঁ, এটার নাম তো মুসলমানিত্ব নয়, এটার নাম দিন না, এটার নাম কল্যাণ কামিতা নয়। তো আল্লাহ বলছেন সমাজ জীবনে চলতে যে সমস্যা তৈরি হতেই পারে, তো কি করতে হবে? মিল তৈরি করে দিতে হবে, সংশোধন করে দিতে হবে। আমি আমার বুদ্ধি আছে, আমার ক্ষমতা আছে, আর একজনে ঝগড়া করতে আছে, অন্যায় হোক ন্যায় হোক, দুইজনকে আমি মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। মাঝখান থেকে কামাই করার চেষ্টা করব না, পকেট ভরার চেষ্টা করব না। যেটা আমাদের বিচারকরা করে থাকে, উকিল মুক্তাররা করে থাকে, সালিসদাররা করে থাকে, সুযোগ একটু পেলেই কিভাবে নিজের পকেট ভরবে আর সমস্যাকে জিয়ে রাখবে এই চেষ্টায় থাকে। সহজে মামলার রায় দেবে না। একটা মামলা কি 30 বছর চলা লাগে আদালতে? একটা মামলা 30 বছর চলা লাগে? বছর বছর ঘোরা লাগে? একটু যাচাই বাছাই করে মামলার রায় দিয়ে দিলেই হয়, দিলে তার উকিলদের পকেট ভরবে না। কথা বুঝেছেন তো ভাই? সব জায়গায় সমস্যা। এই জন্য আফসোস করে বলা হয়, মলম দিব কোন জায়গায়, সব জায়গায় তো ঘা। কথা বুঝেছেন? কোরআন, এই কোরআন এবং নবীজির হাদিস সুন্নাহ দিয়ে যদি আমাদেরকে বিচার করা হয়, তাহলে মুসলমান খুব কম খুঁজে পাওয়া যাবে। কোরআন সুন্নাহ মুসলমানদের চরিত্র আর বাস্তব জীবনে মুসলমানদের চরিত্র আকাশ পাতাল ব্যবধান। এই জন্য ইহুদি খ্রিস্টান সব বিধর্মী যারা মুসলমান, যারা শিক্ষিত পণ্ডিত, তারা বলে বর্তমান জামানার মুসলমানদের চরিত্র থেকে আমরা ইসলাম গ্রহণ করি নাই, বরং আমরা কোরআন হাদিস পড়ে মুসলমানদের চরিত্র থেকে মুসলমান হয়েছি। যদি মুসলমানদের চরিত্র থেকে মুসলমান হতাম, আমরা মুসলমানের কাছে আসতাম না, ইসলাম গ্রহণ করতাম না। এই জন্য বলা হয় মুসলমান প্রকৃত যারা ছিল তারা তো কবরে, আর মুসলমান আর মুসলমানিত্ব ইমানদারিত্ব আছে কোরআন হাদিসের পাতায়। কথা বুঝেছেন? কথা কিন্তু বাস্তব। তো সমস্যা তৈরি হয়েছে, আমরা কি করবো ভাই? মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। সমস্যা যাতে তৈরি আরো বেশি করে না হয় সেটা আমরা করব না। এটাই আল্লাহ বলছেন, নিশ্চয় মুমিনরা ভাই ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম
অতএব তোমরা তোমাদের ভাইদের মাঝে মিল তৈরি করে দাও, সংশোধন করে দাও। ওয়াত্তাকুল্লাহ, খবরদার আল্লাহকে ভয় করে। মিল করতে যে আবার এদিক সেদিক করিও না, টাকা পয়সা ইনকাম করার চেষ্টা করিও না, সমস্যাকে জটিল করার চেষ্টা করিও না। এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তো আশা করা যায় যদি তোমরা এইভাবে করো তাহলে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে দয়া হবে, তোমার রহমত প্রাপ্ত হবে। কথা বুঝেছেন? এদিকে ফেরেন। এবার আল্লাহ বলছেন পরবর্তী আয়াত 11 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, এক সম্প্রদায় যেন আরেক সম্প্রদায়কে ঠাট্টা বিদ্রুপ হাসি মশকারি না করে। আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যাদেরকে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, যাদেরকে হাসি মশকারি করা হচ্ছে, যাদেরকে হীন ও ছোট মনে করা হচ্ছে, তারা অনেক ভালো যারা করছে তাদের চেয়ে। ভাই এদিকে ফিরেন তো, আপনাদের তো ওয়াজ নসিহত শোনার কোনো ইচ্ছেও নেই। ওয়াজ নসিহত শুনবেন, দিনের কাল লাগে, মন এদিক দিয়ে ওদিকে জড়বন্যা বয়ে যাক, সেটা তো আপনার দেখার দরকার নেই। কথা বুঝেছেন? তো ওদিকে চলছে আর আপনার ওদিকে কথা কি, এই জন্য তো আমাদের আমল নেই। হ্যাঁ, জিব্বাটার তেল দেওয়ার এটা একটা কমান, তেল বহুত দিচ্ছে, এটা কমান না তেল। জান্নাতে যায় বহুত তেল লাগাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ কি বলছেন? ঈমানদারগণ, তোমরা এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে যেন ঠাট্টা বিদ্রুপ হাসি মশকারি না করে, কারণ যারা করছে, যাদেরকে করা হচ্ছে তারা অনেক ভালো হতে পারে। এটা বলছে পুরুষদেরকে লক্ষ্য করে। ওয়ালা নিসাউম মিন নিসাইন, কোন নারীরা যেন কোন নারীদেরকে ঠাট্টা বিদ্রুপ হাসি মশকারি না করে, হীন মনে না করে, ছোট মনে না করে। আসা ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে যারা হাসি মশকারি করছে তাদের সে যাদেরকে করা হচ্ছে তারাও অনেক ভালো, অনেক উত্তম। ওয়ালা তালমিসু আনফুসাকুম, নিজেদের প্রতি দোষারোপ করো না। ওয়ালা তানাবাসু বিল আলকাব, একে অপরকে মন্দ নামে ডেকো না। সমাজে কেউ আছে অন্ধ, এখন তাকে কানা নামে ডাকলে সে কষ্ট পায়, অতএব তাকে কানা বলা যাবে না। কেউ কানে শোনে না, তাকে যদি ইশারা ইঙ্গিতে বলেন ও কানে শোনে না, আর জানতে পারেন যে এভাবে বললে সে কষ্ট পায়, তাকে ইশারা ইঙ্গিত কিছু বলতে পারবেন না। কারণ একটা হাত নাই, পা নাই, চোখ নাই, তাকে সেভাবে ওই নামের উল্লেখ করে তাকে কষ্ট দিতে পারবেন না। তবে দূরের কাগজে পরিচয় যদি দিতে হয় না চেনে, তাহলে ওই যে আমাদের সমাজের একটা লোক আছে বিকলাঙ্গ, যার হাত নেই পা নাই, তার পরিচয়ের জন্য বলতে পারেন। কিন্তু তাকে হীন করার জন্য, ছোট করার জন্য, নিন্দা করার জন্য এই সমস্ত কথা উল্লেখ করার কোনো সুযোগ নাই। সেটা মুখ দিয়ে বলা জায়েজ নাই, ইশারা ইঙ্গিতে বলা জায়েজ নেই। অতএব কাউকে মন্দ নামে ডাকা যাবে না, সুন্দর নাম ধরে ডাকতে হবে। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনয়ন করার পরে ফাসিকি নাম, মন্দ নাম কতই না নিকৃষ্ট। এই জন্য ইসলামী নিয়ম হলো ছেলে মেয়েদের নাম রাখতে হবে সুন্দর নাম। নিজে জানলে তো ভালো, না জানলে আলেম ওলামা যারা তাদের কাছে পরামর্শ নিয়ে নাম রাখা। কারণ আল্লাহ তাআলা সুন্দর নাম পছন্দ করেন, সুন্দর নামে ডাকাটাই পছন্দ করেন। কি ওই খাতাপত্রের নাম খুব সুন্দর, ডাকে হলো যদু মধু কদু টুট, আরো যত কিছু, সমুদ্র সাগর সৈকত, আরো কত কিছু, কিন্তু মূল নাম অনেক সুন্দর। আল্লাহ কিন্তু মূল নাম, সুন্দর নামে ডাকাটা পছন্দ করেন। কথা বুঝেছেন? অর্থাৎ নাম রাখতে হবে সুন্দর। হ্যাঁ সেটাই তো, মানে নেটের জামানার নাম খুঁজে পাওয়া হয়ে যায় না, মানে উল্টো পাল্টা আছে। কয়দিন পর রাখবে টিন কাঠ, বল্টু সল্টু নান্টু, কত কিছুই তো আছে। কথা বুঝছেন? তো আল্লাহ বলছেন অমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। এই ওয়াজ শোনার পরে আগের ওয়াজ সহ এই যে একদল একদলের ঠাট্টা বিদ্রুপ করা, আর একজনে হীন মনে করা, ছোট মনে করা, উপহাস করা এবং আগুনে ঘি ঢেলে দেওয়া, সমস্যাকে আরো জটিল করে তৈরি করে দেওয়া, এসবের পরও, এই ওয়াজ শোনার পরও, এই সূরার আয়াত শোনার পরও যে বা যারা তওবা করে ফিরে আসবে না অন্য অপরাধ থেকে, তারাই হলো জালেম। তারাই কি? তাহলে সমস্যা হবে, সমস্যাকে আরো বাড়িয়ে দিবেন না কমানোর চেষ্টা করবেন? কাউকে নিজের সে কি মানে হীন মনে করবেন, ছোট মনে করবেন, না নিজের ছোট মনে করবেন? বড় মনে করেছিল কে? আর ফেরাউন তো করেছিল মিস্টার ইবলিশ। একবার মনে মনে নিজেকে বড় মনে করেই ধ্বংস হয়ে গেছে। অতএব জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ নিজেকে দাবি করতে পারবে না যে আমি ভালো।
জান্নাতে যারা আগ পর্যন্ত কোনো ইমানদারের এই দাবি করার সুযোগ নেই যে আমি ভালো, অমুকে খারাপ, অমুকে ছোট। কথা বুঝেছেন? ভালো করে মনে রাখবেন, অহংকার করার কোনো সুযোগ নেই। তাহলে সমস্যা হয়েছে, সমাধানও হয়েছে, একদল মানতেছে না, জুলুম করতেছে, এখন কি করবেন? আল্লাহ বলছেন সূরাতুল হুজুরাতের 9 নং আয়াতে, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, যদি মুমিনদের দুই দল ঝগড়া করে, মারামারি করে, কাটাকাটি করে, তাহলে অপরাপর মুমিনদের দায়িত্ব কি? ফাসলিহু, তোমরা সংশোধন করে দাও, মিল করে দাও, বাইনাহুমা, এই দুই দল মুমিনের মধ্যে। তৃতীয় পক্ষের দায়িত্ব কি? ঝগড়া করতে আছে দুই দল, কিংবা দুই দল গ্রামবাসী বা দুই বাড়ির মানুষ, তৃতীয় এক বাড়ির তৃতীয় পক্ষের দায়িত্ব কি? এখানে আগুনে ঘি ঢালা, কি বলা? মিলিয়ে দেওয়া, বিচার মীমাংসা করে, আলোচনা করে মিলিয়ে দেওয়া। ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা, অতঃপর যদি একদল মেনে নেয় আর একদল না মেনে আবার পাল্টা হামলা করে, পাল্টা আবার প্রতিশোধমূলক কি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে, তখন কি করতে হবে? ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যারা অন্যায় করছে, যারা অবিচার করছে, যারা পাল্টা হামলা করছে, ঝগড়া করছে, আবার তাদের সাথে তোমরাও সংগ্রাম করো, প্রয়োজনে যুদ্ধ করো, যতক্ষণ পর্যন্ত না ওরা এই শয়তানি বাদ দিয়ে, ঝগড়া ফাসাদ, মারামারি, কাটাকাটি বাদ দিয়ে আল্লাহর বিধানের কাছে ফিরে আসে। ফয়সালা হবে কি দিয়ে? কি দিয়ে? নিজেদের বানানো মন গড়া আইন দিয়ে নয়, বানানো সংবিধান দিয়ে নয়। মুসলমানদের প্রতিটা বিষয়ের মীমাংসা হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে। ফাইন ফাত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়াকসিতু, অতঃপর যদি চাপে ফেলে যুদ্ধ করার পরে বিচার মীমাংসায় বসে আবার তারা এক হয়ে যায়, তাহলে তাদের মাঝে পুরোপুরি মিল তৈরি করে দাও, ভুল থাকলে সংশোধন করে দাও। বিল আদলি, কিসের সাথে? ন্যায়ের সাথে, ন্যায় বিচারের সাথে। কিসের সাথে? ন্যায়ের সাথে, ন্যায় বিচারের সাথে। ওয়াকসিতু, এবং তোমরা ন্যায় বিচারই করো। কি বিচার করো? কি বিচার করো? ন্যায় বিচার করো। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের কি কোনো দুঃখ থাকতে পারে? যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, অনেক অনেক কাজ আছে, এর ভিতরে একটা অন্যতম উপায় এবং মাধ্যম হলো ন্যায় বিচার করা। আপনি বিচারক, আপনি সালিসদার, আপনি ক্ষমতাবান ব্যক্তি, কিংবা ক্ষমতাবান নয় কিন্তু আপনার কথা গ্রহণযোগ্য, লোকেরা মানে, আপনাকে ডাকা হয়েছে, আপনি উভয়ের মাঝে কি করবেন? মীমাংসা করবেন ন্যায়ের সাথে, ন্যায় বিচারের মাধ্যমে, কোনো পক্ষপাতিত্ব করে নাই। হোক সেই ন্যায় বিচারটা বিপক্ষে আমার বাপের, আমার মায়ের, আমার ভাইয়ের, আমার আত্মীয় স্বজনের, কিংবা আমার দলের নেতা নেত্রীর বিরুদ্ধে, তারপরও আমাকে ন্যায় কথা বলতে হবে, ন্যায় বিচার করতেই হবে, যদি আমি ইমানদার দাবি করি। কথা বলতেছেন? আল্লাহ আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে ন্যায় বিচার করার, ন্যায়ের পথে থাকার তৌফিক দান করুন। আসুন আমরা হাদিস থেকে দুইটা হাদিস শুনি। তো এই যে ন্যায় বিচার কেন করবেন, এক হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মুসলমানরা একটা দেহের মতো। যদি তার চোখে ব্যথা হয় কিংবা মাথায় ব্যথা হয়, এই চোখের ব্যথাটা মাথার ব্যথা থেকে মাথায় থাকবে আর চোখেই থাকবে, না দেহের সব জায়গায় ছড়িয়ে পড়বে? সব জায়গায় ছড়িয়ে পড়বে না? তো আপনি সমাজের একজন মুমিন, আমার ভাই কিংবা প্রতিবেশী, আপনার সমস্যা তৈরি হয়েছে, আপনার সমস্যাটা সমাধান করা না করা পর্যন্ত আমার মাথা ব্যথা কমবে না। মানে আমার চেষ্টা থাকবে আপনার সমস্যাটাকে সমাধান করার ন্যায়ের সাথে। আপনি কষ্ট আছেন, দুঃখে পড়েছেন, আপনাকে কি করে আমি দুঃখ থেকে, কষ্ট থেকে উদ্ধার করব, এটা আমার দায়িত্ব, এটা আর এক মুমিনের দায়িত্ব। কথা বুঝেছেন? তো মুমিন যেখানেই থাক, পৃথিবীর যে অঞ্চলেই থাক, মুমিন কষ্ট আছে, মুসলমান কষ্ট আছে, যে মুসলমান শুনবে
কাছাকাছি সমাধান করতে না পারুক, কিন্তু তার মনে একটা কত ব্যথা থাকবে, কষ্ট থাকবে, দুঃখ থাকবে, আমি কাছাকাছি থাকলে তাকে মীমাংসা করে দিতাম, তার দুঃখটা দূর করতাম, অন্তত দূর থেকে আমি দোয়া করতে পারি, আল্লাহর কাছে দোয়া করব। কি বলেন? একটা ভাই আগুনে পড়ে যাচ্ছে, আপনি কি তাকে উদ্ধার করবেন না? যদি উদ্ধার না করেন তাহলে আপনি তো মানুষই না। একটা ভাই ভুল পথে চলছে, আপনি কি তাকে বুঝাবেন না? অবশ্যই বুঝাবেন। একটা ভাই বিপদ আছে, তাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবেন না? অবশ্যই করবেন। তো আর এক ভাইয়ের কষ্টে, দুঃখ কষ্টে ব্যতীত হওয়া, সমবেদনা জানানো, পারলে সাহায্য সহায়তা করা, বুদ্ধি পরামর্শ ভালোটা দেওয়া, বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করা, এটা অপরাপার মুমিন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। কথা বুঝেছেন? তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনারা শুনেন, এই হাদিসটা এর আগেও বলেছিলাম, আজকে একটু ভালো করে শুনেন। মিশকাতুল মাসাবির 12 নং পৃষ্ঠার হাদিস। কিতাবুল ঈমানের অনেকগুলো হাদিস আছে। ঈমান কি, ঈমানের পরিপূর্ণতা কিভাবে আসে, এই কিতাবুল ঈমানে অনেকগুলো হাদিস আছে। এই হাদিসের ভিতরে মিশকাতুল মাসাবির 12 নং পৃষ্ঠার 3 নম্বর হাদিস আপনারা শুনেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এটা ভালো করে শুনেন। মুসলমান কাকে বলে? আল মুসলিমু, বুঝেন তো? আল মুসলিমু মানে মুসলিম। আর মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। ইংরেজি যাকে বলা হয় সারেন্ডারার। এই কেউ কেউ ভুলে বলে স্যালেন্ডার। ভাই ওটা ইংরেজি স্যালেন্ডার না, সারেন্ডার মানে আত্মসমর্পণ করা, নিজেকে নিজে আরেকজনের কাছে সঁপে দেওয়া, বিলিয়ে দেওয়া। আর এটার নাউন হলো সারেন্ডারার ইংরেজিতে, আর এটার আরবি হলো মুসলিম। কথা বুঝেছেন? যিনি নিজেকে আরেকজনের কাছে সঁপে দেয়, যায় সব কিছু আপনার, আমার জীবন, আমার মরণ, আমার সম্মান, আমার ক্ষমতা, আমার ইজ্জত, আমার সম্পদ সব আপনার জন্য। আমাদের সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। এখন মুসলমান কাকে বলে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন। মুসলমান ওই ব্যক্তিকেই বলা হয় যেই ব্যক্তির থেকে নিরাপদে থাকে অপরাপর মুসলমানেরা। এখানে দুইটা জিনিসকে গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে, মিল লিসানিহি ওয়া ইয়াদিহি, তার জিহ্বা থেকে, তার হাত থেকে। মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তির জিহ্বা এবং হাত থেকে সমাজের, দেশের, পৃথিবীর অপরাপর মুসলমানগণ নিরাপদে থাকে। এখানে প্রশ্ন হতে পারে, তো মুসলমানের কথা বলা হচ্ছে, তাহলে কাফের যারা আছে তাদেরকে পিটাবো, জুলুম করবো? ওরে ভাই, সেটা করার সুযোগ নাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যদি আমার কোন উম্মত কোন জিম্মি বিধর্মীর প্রতি অন্যায় অত্যাচার বিচার করে, কাল হাসরের ময়দানে আমি নবী উম্মতের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করব। কেন? আমার উম্মতের পরিচয় দিয়ে, কেন মুমিন পরিচয় দিয়ে, মুসলমান পরিচয় দিয়ে কাফেরদের প্রতি অত্যাচার করেছে। আমি নবী স্বয়ং ওই উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেব। নবী যদি আপনার বিরুদ্ধে মামলার কি হন, বাদী হন, তো এমন কোন বিশপ নাই, এমন কোন নেতা নেত্রী নাই আপনাকে সেই মামলায় জিতিয়ে জান্নাতে নিয়ে যাবে। অতএব খবরদার, সাবধান। কোন বিধর্মের প্রতি অত্যাচার করার সুযোগ নাই, বরং তারা বিপদে থাকলে তাদেরকে সাহায্য করবেন, আপনার সওয়াব হবে এবং করবেন। এটা এবার ইমানি দায়িত্ব। এখন মুমিন মুসলমানের প্রতি আরো দায়িত্ব। যদি কাফেরদের প্রতি এই দায়িত্ব থাকে, তাহলে একজন মুমিন মুসলমান ভাইয়ের প্রতি কত দায়িত্ব থাকবে। আপনি জিহ্বা দিয়ে, কথা দিয়ে কোন প্রকার কাউকে কষ্ট দিতে পারবেন না। বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে কোন প্রকার কাউকে ক্ষতি করতে পারবেন না, কষ্ট দিতে পারবেন না। ইশারা হোক, চোখের ইশারা হোক, তাও পারবেন না। হাতের ইশারা হোক, তাও পারবেন না। হাত দিয়ে হোক, তাও আপনি পারবেন না। এখানে হাত বলতে দুইটা জিনিস। একটা সরাসরি হাত দিয়ে আমি কাউকে অত্যাচার করলাম, মারলাম, পিটালাম, এটা একটা অত্যাচার। আর একটা হলো ক্ষমতা। এই আমি যদি আপনার কাছে যাই, ভাই আপনি আমার এই কাজটা করে দেন, যদি আয়ত্তের ভিতরে না থাকে, আপনি কি বলবেন? এই ব্যাপারে আমার হাত নাই, আপনি অমুকের কাছে চেষ্টা করেন, এটা বলবেন না? আমি আপনার কাছে গেলাম, কাজটা জটিল, কিন্তু আপনি পারছেন না, তখন কি বলবেন? এই ব্যাপারে আমার কোনো হাত নাই। এর মানে কি আপনার হাত একটাও নাই? এর মানে কি? এর মানে এই ব্যাপারে আমার ক্ষমতা নাই, এই ব্যাপারে আমার শক্তি নাই। অতএব এখানে দুই ব্যাখ্যা। যারা ক্ষমতাবান, যারা বিচারক, যারা সালিসদার, যারা এমপি, মন্ত্রী, মিনিস্টার, মেম্বার থেকে, চেয়ারম্যান থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পর্যন্ত, এরা ক্ষমতাবান। এদের হাত না থাকলে এদের মুখের অনেক জোর। কি বলেন? এই যে ক্ষমতার হাত, শক্তি, এই শক্তি দিয়েও কারো প্রতি অন্যায় অত্যাচার করার কোনো সুযোগ নাই। বরং এই শক্তি দিয়ে
আপনি সমাজে ন্যায় বিচার কায়েম করবেন। কারণ আপনার শক্তি আছে, আপনার কথা যেমন মানুষ মানবে, আমার কথা তেমন মানবে না। অতএব ক্ষমতা দিয়ে কাউকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই। এবং মুখ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, কথা বলে, কটু কথা বলে, কিংবা যেভাবেই হোক কাউকে কোন প্রকার কষ্ট দেওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। কথা বুঝেছেন ভাই? এটা নাই। এর নামই মুসলমানিত্ব। আমি যখন নিজের কল্যাণ চাই, সুখ চাই, আর এক ভাই, আর এক বোন, আর এক প্রতিবেশী, আর এক মানুষ, সেও যেন আমার মতো সুখে থাকতে পারে, এটার নাম মুসলমানিত্ব। কথা বুঝেছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্য এবং সঠিক কথা বোঝার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন নাই, পড়ে নেন।